আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সুন্দর নিক ডিজাইনটা কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা পারবেন। তো দেখেন আমি এখানে পেস্টিং পেপার নিয়ে নিয়েছি, গলার ছড়া নিয়েছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। এরপর একটা স্কেলের সাহায্যে এভাবে বক্স শেপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এই তো ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা খুব সহজে পারবেন। তো দেখেন আমি নিচ থেকে ধরে এভাবে 1 ইঞ্চিতে মার্ক করেছি। এরপর এখান থেকে ধরে আমি 1.25 ইঞ্চিতে এভাবে মার্ক করেছি। এরপর আড়াআড়ি এভাবে একটা শেপ করে দিচ্ছি, দেন ওইখান থেকে ধরে আবার 1.25 ইঞ্চিতে মার্ক করেছি, দেখতে পাচ্ছেন। এরপর এভাবে আড়াআড়ি ধরে 1 ইঞ্চিতে মার্ক করছি। এটাকে তারা ডিজাইনও বলে, তারা শেপের মতো হবে কিছুটা। এরপর এভাবে শেপটা দিয়ে নিচ্ছি, যদিও ছকের কারণে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তারপর একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি পারবেন। তো দেখেন আমি এরপর 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়েছি সাইড থেকে। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বারবার চকটা রিপিট করে দিচ্ছি একে একে। তারপর দেখেন আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এই তো আমার খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এক টুকরো কাপড় উপরে রেখে এভাবে সাইড থেকে আমি এখন সেলাই করে নেব। তো চাইলে এখানে আপনারা আয়রন করে নিতে পারেন পেস্টিং পেপারটাকে কাপড়ের সাথে রেখে। তো আমি আর এখানে আয়রন করলাম না, আমি সাইড থেকে এভাবে রেখে তারপর আমি এখন পুরোটাই সেলাই করে নেব ভাঁজ করে সাইড থেকে। তো দেখতে পাচ্ছেন এই তো যে পরবর্তীতে বাড়তি কাপড়টুকু আছে এগুলোকে আমি কেচি দিয়ে কেটে ফেলবো। তো এই তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি সাইড থেকে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলোকে আমি কেটে একটু সুন্দর করে নেব। তো এই তো দেখেন আমি কাটিং করে নিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো দেখেন আমি মাঝখান থেকে এভাবে একটা কাট বসিয়ে দিয়েছি ভাঁজ করে। তো সেমভাবে জামার অংশেও এভাবে মাঝখান থেকে ভাঁজ করে একটা কাট দিয়ে নিতে হবে। তো দুটো কাট এভাবে মিল রেখে তারপর সেলাইটা করতে হবে। তো আমি মাঝখান থেকে এভাবে প্রথমে সেলাই করে নিচ্ছি যাতে করে সেট হয়ে থাকে, নড়বে না তাহলে আর। তো দেখেন এরপর এক পাশ থেকে ধরে আমি এখন সেলাই করে নেব। তো এই পাশটা সেলাই করার পরবর্তীতে আমি ওই পাশটাকেও সেলাই করে নেব আর কি ঘুরিয়ে। তো দেখেন এখানে একটু সুন্দরভাবে সেলাইটা দিবেন, তাহলে ডিজাইনটা একটু সুন্দর হবে। তো এই তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর মাঝখান থেকে এনে আবার ওই সাইডটা সেলাই করে নেব আর। তো আপনারা চাইলে এভাবেও সেলাই করে নিতে পারেন, অথবা আপনারা আলপিন দিয়ে পিন আপ করে তারপর সেলাই করতে পারেন, যে যার সুবিধা মতো আর কি সেলাই করে নেয়। তো আমি এভাবেই সেলাই করে নিচ্ছি। তো দেখেন এই তো হয়ে গেছে সেলাইটা করা। এরপর আমি কাটিং করে নেব। তো দেখেন এই তো কাটিং করা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট কাট দিয়ে নেব। এভাবে কাট দিয়ে নেবেন আর একটু সতর্ক সহকারে দিবেন যাতে করে আবার সেলাইটা না কেটে যায়। প্রত্যেকটা কোণায় কোণায় এভাবে কাট দিয়ে নিয়েছি। এরপর এটাকে উল্টিয়ে নেব। তো এই তো দেখেন আমি উল্টিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে উল্টিয়ে এভাবে আয়রন করে নিতে পারেন, তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, ফিনিশিংটা ভালো আসবে আর কি। তো দেখেন আমি আর আয়রন করলাম না। তো আমি জামার কাপড়টিকে উল্টিয়ে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো দেখেন খুবই সহজ একটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।